ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ স্টাডি বাই ধরম স্যার। আজকে 2026 সালের মাধ্যমিকের গণিত পরীক্ষাটি হয়ে গেল। তোমরা সকলেই আশা করি ভালো পরীক্ষা দিয়ে এসছো। তবু আমি তোমাদের জন্য আহ, সকল প্রশ্নের সঠিক উত্তর অ্যাকচুয়ালি কী হবে সেইটা আমি এনেছি, তোমরা একবার মিলিয়ে দেখে নিতে পারো। তো দেখো, প্রথমেই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো। একের দাগের একেরটা বি অপশনটা হবে 10%। দুইয়ের দাগেরটা যেটা দ্বিঘাত সমীকরণ থেকে দিয়েছিল সেটা সি অপশানটা হবে বি সমান 0, সি লেস দেন 0। তিনেরটা হবে গড় 9 হলে সংখ্যাগুলোর বি অপশানটা হবে এক্স প্লাস ওয়াই সমান 16। চারেরটা একটি বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে এটার 90 সেমি। পাঁচেরটা অপশানটা হবে ঘনক আয়তঘনক চ্যাপ্টার থেকে দিয়েছিল √3a সমান ডি। তারপরে ছয়ের অপশান, ছয়ের অঙ্কটায় সঠিক উত্তর হবে 168 ডিগ্রি, ডি এর অপশানটা হবে। এরপরে শূন্যস্থান পূরণ। একের দাগেরটা 1 বছর আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার 12.5% হবে, 12.5%। আর এটা অনুবন্ধীকরণী বার করতে দিয়েছিল, এটা -√3 -5 হবে। তিনের দাগেরটায় সমান্তরাল উত্তর হবে এটা। আর তারপর ত্রিকোণমিতি থেকে যেটা শূন্যস্থান দিয়েছিল এটা 1 হবে। আর এটা হবে 27 পাই আর স্কোয়ার। ভি এরটা, ভি আয়েরটা উত্তর হবে 10, এফ এর মানটা। আচ্ছা, সত্য মিথ্যাগুলো মিলিয়ে নেবে। তিনের দাগের একেরটাই সত্য হবে, দুইয়েরটা মিথ্যা, তিনেরটা মিথ্যা, চারেরটা মিথ্যা, পাঁচেরটা সত্য হবে, আর ছয়েরটাও মিথ্যা হবে। যদিও এখানে 5টা করতে হবে, আমি 6টাই বলে দিয়েছি, যে কোনো 5টা করতে হবে। এরপর দেখো, দুইয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো, সঠিক উত্তর কি হবে। চারের 2 নম্বরের গুলো, চারের দাগের একেরটা হবে 1010, দুইয়েরটা হবে পিবির মান 6, তিনের দাগেরটায় ব্যাসার্ধ হবে 6 সেমি, চারের দাগেরটায় উত্তর হবে 2, পাঁচের দাগেরটায় এইটা দেখো, এটা একটা ওপেন হ্যান্ডেড কোশ্চেন দিয়েছিল। এক্স ও ওয়াই ধনাত্মক বাস্তব রাশি হলে sec θ সমান x/y হতে পারে কি? উত্তর সপক্ষে যুক্তি দাও। এটা দেখো, এখানে কোনো শর্ত কিন্তু দেওয়া নেই। তো কোনো শর্ত যেহেতু দেওয়া নেই, তাহলে এখানে 3টে উত্তর সম্ভব। যদি এক্স সমান ওয়াই হয় তাহলেও এটা হতে পারে, এক্স লেস দেন ওয়াই হলেও হতে পারে, এক্স গ্রেটার দেন ওয়াই হলেও হতে পারে। সেই জন্য এটা ওপেন হ্যান্ডেড প্রশ্ন। আশা করি তোমরা এই দাগ নম্বরটা অ্যাটেম্প করলেই ফুল মার্কস পেয়ে যাবে। আর কেউ যদি এক্স সমান ওয়াই লিখে থাকো তাহলেও সঠিক, এক্স লেস দেন ওয়াই লিখলেও সঠিক, এক্স গ্রেটার দেন ওয়াই লিখলেও সঠিক। তারপরেরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাতটি কী হবে? এটা 3:16। নেক্সট কোয়েশ্চেন, এটা একটা প্রমাণ করতে দেওয়া ছিল। আমি প্রমাণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রমাণটা করা হবে। দেখো, এখানে এটা দেওয়া ছিল সামেশন অফ xi মাইনাস এক্স বারের হোল স্কোয়ার i = 1 থেকে n। এটা প্রথমে a মাইনাস b এর হোল স্কোয়ার যেমন হয় সেরকম ফর্মুলায় ভেঙে নিতে হবে। তারপরে সামেশনটা তুলতে হবে, মানে সামেশন অফ xi এর স্কোয়ার এটা আসবে। আর যখন সামেশনটা এখানে আসবে তখন দেখো এই 2 আর এক্স বার এটা ধ্রুবক, এটা সামেশনের বাইরেই থাকবে, আর সামেশন অফ xi এখানে থেকে যাচ্ছে। আর এখানে যখনই, এখানে তো এটা পুরোটাই ধ্রুবক, তার উপর সামেশনটা আসছে বলে এটা এন হবে, ঠিক আছে, এন এক্স বারের স্কোয়ার। এবার দেখো, এখানে আমরা যেহেতু প্রশ্নের মধ্যে গড় মানটা এক্স বার বলা ছিল, তাহলে শুধু যোগফলটা কত হবে? এন এক্স বার। এটা তার জন্য এখানে এই যে সামেশন অফ xi,
এটা মানে হচ্ছে এন এক্স বার। তাহলে এখানে কি হলো গুণফলটা? এন এক্স বারের স্কোয়ার। তাহলে মাইনাস দুটো এন এক্স বারের স্কোয়ার থেকে একটা বিয়োগ হলে মাইনাস একটা এন এক্স বারের স্কোয়ার থাকছে। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডটা প্রুফ হয়ে যাচ্ছে। ওকে, এটা তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, প্রমাণটা দেখিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, এটা সুদের হারটা 5.5 থেকে 6% যদি বৃদ্ধি পায়, তাহলে আসলটা কত হবে? সুদ 49 টাকা 50, 49 টাকা 49.50 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে আসলটা কত হচ্ছে? আসলটা এখানে হবে 9,900 টাকা। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা দ্বিঘাত সমীকরণ থেকে দেওয়া ছিল, এর কে এর মানটা হবে 3। তারপরেরটা দেখো, এটার a:b এর মান চেয়েছিল, এটা হবে 1:1। তারপরেরটা, গোলকের ব্যাসার্ধ যদি 50% বাড়ানো হয় তাহলে আয়তনটা কত হবে? 237.5% হবে। আর লাস্টেরটা দেখো, অ্যাঙ্গেল এসিডি এর মান চেয়েছিল, এটা হবে 35 ডিগ্রি। আচ্ছা, পরেরটা দেখো, 5-এর দাগের পাটিগণিত থেকে দেওয়া ছিল। প্রথমে এটার উত্তর হবে, সুদ বার করতে দিয়েছিল, এটা 2,300 টাকা। আর তারপরে অংশীদারি কারবার থেকে দিয়েছিল, এটা দ্বিতীয় জন পাবে 660 টাকা, আর তৃতীয় জন পাবে 960 টাকা। ওকে, আচ্ছা, তারপরে দেখো 6-এর দাগেরগুলো, এটা একটা দ্বিঘাত সমীকরণ থেকে সমাধান করতে দেওয়া ছিল। এটা x সমান 1 আর x সমান এটা হবে। তোমরা চাইলে সমাধানটা দেখে নিতে পারো, আমি সমাধানটা দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নেবে। এখন যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাবে, আমি ওই জন্য ডিটেলসে বলছি না। এখানটায় দেখো, এই যে সমাধানটা তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে নেবে। এটা নর্মাল মিডিল ফ্যাক্টর যেমন করে সেরকম করেই। হ্যাঁ, এই আমি একটু বলে দিই, এইটা এই রাশিটা আর এই রাশিটা, এই দুটোকে গুণ করবে। গুণ করলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে এই মিডিলেরটা আসবে। মিডিলেরটা আসার আগে একটু কায়দা করতে হবে। এইখানে এ মাইনাস বি আছে, তো এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিতে হবে আগে। তারপরে এই দুটোকে গুণ করলেই দেখবে, বিয়োগ করলে এই জিনিসটা, যোগ করলে এই জিনিসটা চলে আসছে। দিয়ে সিম্পল একটা মিডিল ফ্যাক্টর, এটা চলে আসবে সমাধানটা। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া ছিল যে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক একক স্থানের অঙ্ক থেকে 3 কম, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 15 কম হলে সংখ্যাটা কত হবে? আমি এই অঙ্কটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এখানে দেখতে পাচ্ছ, একক স্থানীয় অঙ্কটা এক্স, দশকেরটা তাহলে x-3 হবে। তাহলে সংখ্যাটা আমার দশকের সঙ্গে 10 গুণ আর এককেরটা যোগ, এটা হচ্ছে আমার সংখ্যাটা। তাহলে শর্তটা কি বলা ছিল? যে অঙ্ক দুটোর গুণফলটা মূল যে সংখ্যাটা তার থেকে 15 কম। তাহলে এইভাবে এটাকে সমাধান করলে দুটো উত্তর পাবে, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 5। তাহলে যখন x সমান 9 হবে, তখন x এর মানটা এখানটায় বসালে দেখবে উত্তর হবে 69। আর যখন x সমান 5 হবে, তখন এখানে 5 বসালে উত্তর হবে 25। তাহলে এখানে দুটো সম্ভাব্য উত্তর হচ্ছে, একটা হচ্ছে 69 আর একটা হচ্ছে 25। নেক্সট দেখো, সব প্রমাণগুলো সময়ের অভাবে করে দেখানো হয়নি। এই অঙ্কটা আমি করিনি ইচ্ছা করে, কারণ এটা একদম হুবহু বইয়ে আছে, শুধু একটু পাল্টানো আছে এই জায়গাটা। বইয়ের অঙ্কটা দেখলেই এটা নিজেরাই করতে পারবে। এটা ভেদ থেকেই দেওয়া আছে, অনুশীলনের মধ্যে আছে। তারপরে দেখো, এটা ত্রিকোণমিতির, এটা হচ্ছে করণীর অঙ্ক। এখান থেকে কি করতে হবে? দেখো, এই রাশিটা সমান এই রাশিটা সমান এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে এক্স এর মানটা বার করতে হবে 1/2 - ওটাকে করণী নিরসন করলে এক্স এর মানটা বেরিয়ে যাবে 2 + √3। আর এখানেও একইভাবে ওয়াই সমান 1/2 + করবে, দিয়ে সেখানেও করণী নিরসন করলে ওয়াই এর মানটাও 2 - √3 বেরিয়ে যাবে। তারপরে এক্স প্লাস ওয়াই এর মান বার করতে হবে, আর এক্স আর ওয়াই এর গুণফলটা বার করতে হবে। দিয়ে এইখানটাকে একটু হিসাবটা যদি করে নেওয়া যায়, এই দুটো থেকে 3 কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে। এই রকম অঙ্ক দেখবে অনুশীলনীতে আছে, তোমরা করেছো। তারপর সেই মানগুলো এখানে বসিয়ে দিলেই দেখবে উত্তরটা 37 আসবে। ওকে,
তারপর দেখবে এই অঙ্কগুলো অনুশীলনীর উদাহরণে আছে, এই অঙ্কটা করে দেওয়া আছে। আর এই অঙ্কটা দেখবে অনুশীলনীর মধ্যে আছে, এর উত্তর হবে 2। নেক্সট দেখো 9 দাগের উপপাদ্য পড়েছিল, এটা আমি পেজ নাম্বার লিখে দিয়েছি। খুবই এবারে সাজেস্টিভ উপপাদ্য ছিল, সেখান থেকেই কমনও পড়েছে। তো এটা উপপাদ্য 34-এরটা, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা উপপাদ্য 34-এ আছে, দেখবে পৃষ্ঠা 123। আর এটা 42-এর উপপাদ্যটা পড়েছিল। দুটো বৃত্ত পরস্পরকে একটা বিন্দুতে বহিঃস্পর্শ করলে সেই স্পর্শ বিন্দুটা কেন্দ্রদ্বয় সংযোজিত সরলরেখার মধ্যে অবস্থিত হবে। এটা দেখবে পৃষ্ঠা 215-তে আছে। ওকে, নেক্সট দেখো তোমাদের 10-এর দাগের যে প্রয়োগ ছিল, এবারে ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেছে কি, যে পিথাগোরাসের উপপাদ্য যে চ্যাপ্টারটা ছিল একদম শেষ, তোমাদের জ্যামিতির যে চ্যাপ্টারটা, সেখান থেকেই দুটো প্রয়োগ দেওয়া হয়েছে। একটা হচ্ছে প্রয়োগ 4, দুটোই আবার উদাহরণে করেও দেওয়া আছে। একটা প্রয়োগ 4, এটা দেখবে পৃষ্ঠা 287-তে আছে। আর এটা হচ্ছে প্রয়োগ 9, এটা হচ্ছে পৃষ্ঠা 288-তে আছে। এই যে দ্বিতীয় প্রয়োগটা ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, মানে প্রত্যেকেই হয়তো সাজেশন এটা রেখেছিল আশা করি। তো এই দুটো প্রয়োগ দেখবে, পৃষ্ঠা নাম্বার দিয়ে দিয়েছি, করে দেওয়া আছে, তোমরা মিলিয়ে দেখে নেবে। আচ্ছা, নেক্সট দেখো 11-র দাগের যেটা সম্পাদ্য করতে দেওয়া ছিল, খুবই পরিচিত পরিবৃত্ত, এটা আর বলার কিছু নেই, সবাই নিয়ম জানো। একটা দুটো আঁকতে শিখলেই, মান আলাদা থাকলেও তোমরা এটা করতে পারবে আশা করি। হ্যাঁ, তো এটা আমি পৃষ্ঠা নাম্বার লিখে দিয়েছি, 172 পৃষ্ঠায় আছে, দেখবে অঙ্কন পদ্ধতিটা কেমন আছে দেখে নিতে পারবে। তারপরে এটা দেখো, এটা আমি দুটো প্রয়োগের নাম কেন লিখেছি, প্রয়োগ 7 প্রয়োগ 8, পৃষ্ঠা 282-তে আছে, দেখবে এটা প্রয়োগ 7-এ ত্রিভুজের শুধু মানটা আলাদা আছে, কিন্তু অঙ্কন পদ্ধতিটা একই আছে। আর প্রয়োগ 8-এ দেখবে এখানে 6 সেমি দিয়েছে, তো একদম হুবহুব এই প্রশ্নটাই আছে, ওখানে 7 সেমি দেওয়া আছে, দেখবে ওই অঙ্কটাই ধরতে পারো যে এসেছে। তো এটা 282 পাতায় দেখলেই বুঝতে পারবে অঙ্কন পদ্ধতিটা কেমন ছিল। তাহলে দুটোই এখান থেকে পেয়ে গেলে। এরপর নেক্সট দেখো ত্রিকোণমিতির 12 দাগের প্রথমেরটা অপশান হবে, উত্তর হবে 4π/9। তারপরেরটা উত্তর হবে 7/5। আর এই অঙ্কটা নিয়ে একটু কনফিউশন আছে, কারণ এই অঙ্কটাকে ভুলই বলা যেতে পারে। এটা এ আর বি পূরক কোণ দিয়ে কোনোভাবে এটাকে কিন্তু প্রমাণ করা সম্ভব নয়। হ্যাঁ, তো সেই জন্য এই প্রশ্নটা যদি কেউ অ্যাটেম্প করে থাকো, আশা করি বোর্ড থেকে নির্দেশ দিয়ে দেবে, এটা ফুল মার্কস পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, একটা 2 নম্বরের দেখলে ওপেন হ্যান্ডেড কোশ্চেন, আর এখানে 3 নম্বরের, মোট 5 নম্বর তোমরা কিন্তু হয়তো পেয়ে যেতে পারো, যদি ওই 2-এর দাগের একটা আর এই 12 দাগের এইটা যদি কেউ অ্যাটেম্প করে থাকো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এখানে হচ্ছে 13 দাগের, যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। 13 দাগের একেরটা খুবই সহজ ছিল, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল বেরোবে, 60 ডিগ্রি বেরোবে। আর 2-এরটা একটু ঘুরিয়েছিল, কিন্তু এটাও সহজেই হয়ে যাবে। এটার উত্তর হবে 50 × √3 + 1 মিটার। ঠিক আছে, আচ্ছা, সব অঙ্ক কিন্তু করে দেখানো সম্ভব হয়নি, এগুলো উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে দেখে নেবে। তারপরে দেখো পরিমিতি থেকে অঙ্কগুলো খুব সহজ দিয়েছিল। প্রথমেরটা উত্তর হবে 648 ঘন সেমি। তারপরে 14 দাগের 2-এরটা হবে 18 সেমি। আর 3-এরটা হবে 54টি। হ্যাঁ, কতগুলি বোতল জল পূর্ণ হবে, এটা হবে 54টি। আচ্ছা, তারপর নেক্সট দেখো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 15 দাগের যে স্ট্যাটিস্টিক পার্টটা আছে, তো প্রথমে গড় নির্ণয় করতে দেওয়া ছিল। এখানে দেখো এগুলো কিন্তু কন্টিনিউয়াসের শ্রেণীটা ছিল না। হ্যাঁ, তো এটা প্রথমে কন্টিনিউয়াসে করে নিতে হবে। কিভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিই, আশা করি তোমরা করেছো। এই যে এইভাবে এই অঙ্কটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই শ্রেণীটাকে প্রথমে কন্টিনিউয়াসে 0.5 কমিয়ে 0.5 বাড়িয়ে এটাকে কন্টিনিউয়াসে করে নিতে হবে। তারপরে পরিসংখ্যাগুলো যা আছে তার যোগফলটা বার করতে হবে, আর এক্স আইটা বার করতে হবে। এগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করে করে এই লাইনটা আসবে।
তারপরে এফআই এক্সআই গুণ করে করে এই লাইনটা আসবে, দিয়ে সামেশন অফ এফআই বার করবে এর যোগফলটা, আর এর যোগফলটা এই দুটোকে ভাগ করলেই দেখবে 35.66 প্রায় উত্তরটা আসবে। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি, এটা আসবে। আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক ছিল, একটা ওজাইব অঙ্কন করতে দেয়া ছিল। তোমরা ওজাইব যারা এঁকেছো তারা একটু বাড়িতে আরেকবার প্র্যাকটিস করে মিলিয়ে দেখে নেবে। আর এই 3-এর অঙ্কটাই দেখো, সংখ্যা গুরু মান বার করতে দেওয়া ছিল। এটা 10-এর কম, 20-র কম এরকম লেখা আছে, তো এইগুলোকে তোমাদেরকে ঠিক করে নিতে হবে। এগুলোকে অ্যাকচুয়ালি এই ছকটাকে রেডি করতে হবে এই অঙ্কটা করতে গেলে, মানে 0 থেকে 10, 10 থেকে 20 এইভাবে করতে হবে। আর এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে। এগুলোকেও অরিজিনাল ফ্রিকোয়েন্সিটা তোমাদেরকে আনতে হবে বিয়োগ করে করে। তারপরে ছকটা রেডি, এরকম ছক যখন রেডি হয়ে যাবে, সেখান থেকে ফর্মুলা তোমাদের যেটা জানা আছে সেই সংখ্যা গুরু মান নির্ণয়ের, সেটা দিয়ে করলেই দেখবে এই উত্তরটা আসবে 43.85। তাহলে এই ছিল তোমাদের আজকের মাধ্যমিকের 2026 সালের অঙ্ক প্রশ্নের সমস্ত উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। আশা করি তোমাদের সব উত্তর মিলবে, পরীক্ষাও ভালো হবে। আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল, ভালো থেকো।